হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। বাংলার আরও একটি সাবেকি রান্না নিয়ে আজ চলে এসেছি, আর সেটি হলো ওল চিংড়ির ডালনা। পুষ্টিগুণে সম্পন্ন এই ওল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই ওলের জুড়ি মেলা ভার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি তার ডায়েটে একটানা 1 মাস ওল রাখেন, সেক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়াও শরীরের অতিরিক্ত কোলেস্টেরল কমাতে এই ওলের অবদান রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই উপকারী সবজিটি দিয়ে কিভাবে বানানো হয় ওল চিংড়ির ডালনা। ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব 700 গ্রাম ওল। আজকে আমি ফ্রোজেন ওলকচু ব্যবহার করেছি। আপনি যদি ফ্রেশ ওলকচু ব্যবহার করেন সেক্ষেত্রে আগে থেকে একটু ভাপিয়ে নিতে হবে। আর ভাপানোর সময় অবশ্যই সামান্য পরিমাণে লবণ অ্যাড করবেন, কারণ ওল খেলে একটু গলা চুলকোয়। তাই ভাপানোর সময় যদি লবণ অ্যাড করা হয় তাহলে গলা চুলকোনোর ভয় থাকবে না। আর এই ফ্রোজেন ওলে গলা চুলকোনোর কোনো ভয় থাকে না, সেই জন্য আমি ফ্রোজেন ওল ব্যবহার করতেই পছন্দ করি। অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লবণ। এবার 5 মিনিটের জন্য হাই হিটে ওলটাকে ফ্রাই করে নিচ্ছি। ওল ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে কিউব শেপে কেটে রেখেছিলাম। এবার একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। 2-3 মিনিট আলুটাকে হাই হিটে ফ্রাই করে তুলে রাখছি। কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দেব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। অ্যাড করব 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য চিংড়ি মাছগুলোকে ফ্রাই করছি। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করা হয়ে গেলে রাবারি হয়ে যায়, যেটা খেতে একদম ভালো লাগে না। তাই 2 মিনিটের বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য অ্যাড করব 1 টিস্পুন গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। আমি মূলত রান্নার কাজেই সর্ষের তেলটা ব্যবহার করেছি। আপনি চাইলে আগে ওল, আলু এবং চিংড়ি ভাজার সময়ও সর্ষের তেল ব্যবহার করতে পারেন। 20-25 সেকেন্ড মিডিয়াম হিটে ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাইট ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেওয়া যাক। আর তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। আমি ওল আর চিংড়ি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। অল্প অল্প জল অ্যাড করে মশলার একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এটা এখন রান্নায় ব্যবহার করার জন্য রেডি। আর এই কাজটা করতে করতেই পেঁয়াজটাও ফ্রাই করা হয়ে গেছে। মশলার মিশ্রণটা অ্যাড করলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 4-5টা চেরা কাঁচা পাকা লঙ্কা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর তার জন্য 2-3 মিনিট মিডিয়াম টু হাই হিটে সব কিছুকে ফ্রাই করে নিচ্ছি।
যে পাত্রে মশলাটা বানিয়েছিলাম সেই পাত্রে সামান্য জল অ্যাড করে ধুয়ে সেই জলটা রান্নায় দিয়ে দিলাম। সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 7-8 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গেছে। সব কিছুকে একবার ভালো করে নেড়ে দিলাম যাতে তলা লেগে না যায়। এরপরে আরও কিছুটা জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত বেশি সময় ধরে কষানো হবে ডালনার টেস্ট ততই বেড়ে যাবে, তাই জন্য এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। মশলা এখন সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ওল, আলু এবং চিংড়ি। মশলার সাথে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ডালনা বানাচ্ছি সেই জন্য ঝোলের পরিমাণ একটু বেশি থাকবে, তাই দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে গরম জল। এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দু মিনিট পরেই ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। ওল এবং আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি এবং 1 টেবিলস্পুন ঘি। ধনেপাতা কুচির পরিবর্তে 1 টিস্পুন গরম মশলা গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, তবে আমার ধনেপাতার ফ্লেভারটা বেশি পছন্দ বলে আমি ধনেপাতা কুচিটাই অ্যাড করলাম। হালকা হাতে আরও একবার সব কিছুকে নেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি ওল চিংড়ির ডালনা। গরম ভাতের সাথে এই ওল চিংড়ির ডালনা খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।